প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন আমার খামারে বাছুর গরু কি সুন্দর করে খাইতেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন সবগুলো বাছুর খাইতেছে, অনেক খাওয়া সব থেকে ভালো। দেখতে পাচ্ছেন কিভাবে খাইতেছে। দেখুন এইদিকেও খাইতেছে, এই যে আর সবগুলো আর সব কিছু খেয়ে ফেললো সুন্দর করে। আর এই দেখুন আমার এই বাছুরের উলানেরই দূর থেকে এই দেখুন উলানেরই অনেক সুন্দর উলান নেব। সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর খামারের গরুগুলাকে সবসময় ভালোভাবে খাওয়ান দিবেন, সেটা গরুগুলো সবসময় মোটা তাজা হবে এবং কি ক্যালসিয়ামের ঘাটতি পড়বে না, ঠিক মতো হিট আসবে, তার পাশাপাশি হিটও কনসেপ্ট করবে। এই হলো কাজ। আর কেবল খামারের কাজ শেষ দিলাম। দেখুন আমি একবার মাহারে গেছি, কারণ সবগুলো গরুর শরীরে পানি দেওয়া হয়েছে, ঘর পরিষ্কার করা হয়েছে এবং কি দানাদার খাবারও শেষ দিলাম, সন্তান খাওয়ান। দেখুন কি সুন্দর করে খাইতেছে। আপনারা বাছুর গরুকে খাইতে দিবেন সর্বোচ্চ 1.5 মাস করে, এগুলো বাছুরের। আর এই দুটো একটু বেশি হয়েছে, 1.5 মাসের ভিতরে 3 মাস হয়েছে, আর একটা 2.5 মাসের মতো হয়েছে। তাও দেখতে পাচ্ছেন খাইতেছে। আর এইগুলো তো সর্বোচ্চ 1 মাস 15 দিন তোর বাছুর, তাও খাইতেছে ভুসি। সবগুলো গরুতে ভুসি খায়। সবাই গরুকে খাওয়ান দিবেন, বাছুর গরুকেও খাওয়ান দিবেন। আর আরেকটি বিষয়, এই সময় বাছুর গরুকে কৃমিনাশক করে সাথে জিঙ্ক খাওয়াবেন। আমি তো কিছুদিন পর পরই ওদেরকে জিঙ্ক খাওয়াইতেছি, কারণ জিঙ্কটা খাওয়াইলে বাদে ওদের গ্রোথটা ভালো থাকবে এবং কি চেহারা অনেক সুন্দর হবে, এই হলো কারণ। আর এই দেখুন আমার খামারের সবগুলো গরু পেট ভরে গেছে মাশাআল্লাহ। সবগুলো গরুর পেট ভরছে। আপনারা বেশি বেশি করে সবসময় খাওয়ান দিবেন না, কারণ পরিমাণ মতো খাওয়ান দিবেন। গাভীর দেখতে দুধ বেশি দিব এবং কি আপনি দুধও বেশি পাবেন। দেখুন আমার এই খামারে গরু দেখুন কি পরিমাণ দুধ হয়, অনেক উলান। এগুলো সব সকালবেলা আর ভরে যায়, কারণ এগুলো তো ঘাইসে উলান না, এগুলো হলো দুধের উলান দেখে এখন দেখা যাইতেছে না। যখন কিনা দুধ হবে তখন উলান অনেক বড় হবে, এই হলো কারণ। দেখুন ঘাস ঘুষ কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব খাই ফেলছে, কিচ্ছু নাই, একবার সব খাইতেছে। যা শাক খাইতে দে। আর ওরা হলো দুজন, ওরা এটা না আর ওই কনারটা হলো স্বপ্নরাজের মা। সবাই স্বপ্নরাজের মাকে দেখতে চাইছিলেন। স্বপ্নরাজের মা কনারে আমার 3 মাস ধরে এই কনসেপ্ট করছে, বাচ্চা কনসেপ্ট করছে। তো এটা হলো স্বপ্নরাজের মা, আর এটা হলো স্বপ্নরাজের বড় বোন। আর স্বপ্নরাজের ছোট বোন একবার ওই কনারের সাদাটা, ওই কনারের সাদাটা স্বপ্নরাজের ছোট বোন। আর আমাদের খামারে সাদা গাভীর বাচ্চা, এই যেটা মেয়ে বাচ্চা হয়েছে। আর স্বপ্নরাজের হলো বোনের হলো ছেলে হয়েছে। তো মাশাআল্লাহ অনেক গ্রোথ ভালো, সর্বোচ্চ 1.5 মাস। আর এটাকে প্লাগ বীজ দেওয়া হয়েছিল। মায়ের তো সাদা কালো দেখে তার মধ্যে সাদা কালো হয়েছে, কিন্তু প্লাগ বীর একটা কন্ডিশন পাইছে সব দিকেই। দেখতে পাচ্ছেন অনেক যারা চিনেন তারা বলতে পারবেন এটা কোন জাতের একটা বাছুর হয়েছে। মাশাআল্লাহ আমার খামারে সবগুলো গরুরই 100% বীজ দেওয়া, ভালো পার্সেন্টের বাচ্চা হয়। এদিকে আসো। আর এইটা হলো আমাদের খামারে এখন বর্তমানে বড় ষাঁড় গরু, কারণ ওর সাইড আর বড় ষাঁড় গরু নাই। এ তারিখে 5টার মধ্যে 2টা ষাঁড় বাচ্চা হয়েছে, 2টা ষাঁড় বাচ্চা হয়েছে, আর 3টা বকন বাচ্চা হয়েছে। আর ওই ফিরে হয়েছে একটা ষাঁড় বাচ্চা হয়েছিল, সেই ষাঁড় হয়েছে এইটা। গ্রোথই সব দিকে ভালো, 100-এর বীজ দেওয়া এবং কি 100%-এর বাছুর হয়েছে, তার কারণে একটু কাবু। আর ওর মার দুধের রেকর্ড 28-29 লিটারের দুধের রেকর্ড ওর মার, এবং কি ওর চেহারাটা গাল সব দিকে ভালো হবে, কিন্তু কিছু সময় লাগবে, এখনই তো হবে না। এই 13 মাস বয়স। আর ওর মা ওকে রেখে আমার আরেকটা বাচ্চা দিচ্ছে, সে বাচ্চা হইল এই যে
এটাও ষাঁড় বাচ্চা হয়েছে, খুবই ভালো পার্সেন্টের ষাঁড়। আর সবাই আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা খামারি হতে চান সবাই ট্রেনিং প্রাপ্ত হবেন। ট্রেনিং না করলে আপনি কিন্তু ভালো খামারি হতে পারবেন না, এবং কি লাভবানও হতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার চ্যানেলটা সবাই শেয়ার করবেন।